আমরা আইডিয়া ফেয়ার 2005 ফর টিচার ডেভেলপমেন্ট, এটা গুড নেইবার্স কর্তৃক আয়োজিত একটি ফেয়ার, যে ফেয়ারের মাধ্যমে বাচ্চাদের যখন আমরা শ্রেণীকক্ষে শেখাই কী আসলে শেখাবো, একজন টিচারকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, তার মননশীলতাকে উন্নত করা যায়, সেই বিষয়টিকে একটা সুন্দরভাবে সুনিপুণভাবে গড়ে তোলার জন্য, টিচারদের ডেভেলপমেন্ট করার জন্য গুড নেইবার্স এই বিষয়টিকে এই ফেয়ারের মাধ্যমে নিয়ে আসছেন। আমরা আজকে এই ফেয়ারে আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করালে তাদের গণিত ভীতিটা দূর হয়ে যাবে, আমরা গণিতের সেই বিষয়গুলা অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্র দেখিয়ে তাদের মেধার মননশীলতাটাকে একটু উদ্বুদ্ধ করার জন্য আমরা এই ফেয়ারে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আজকে উপস্থিত হয়েছি। উন্নত বিশ্বে সাধারণত বাচ্চাদের দেখা যায় যে তারা কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা তুলে ধরে বাচ্চাদেরকে শেখায়, কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। আমরা বাচ্চাদের মুখস্থ করাই, দেখা যায় যে মুখস্থটা একেবারে নকলের একটা সিস্টেম, আজকে পারে 2 দিন পরে পারে না, পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে না, এরকম অনেক ঘটনা ঘটে থাকে। তো সেটাকে আমরা একেবারে প্র্যাকটিক্যালি ভিজুয়ালি দেখানোর জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে আসি, শুরুতে আমরা যে ইভেন নাম্বার অর্থাৎ যে বিজোড় সংখ্যাগুলো সাধারণত আমরা এইভাবে ম্যাজিক বোর্ডের সাহায্যে দেখাইতে পারি। এটা হচ্ছে যেহেতু শিক্ষকদের হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং এর একটা আইডিয়া ফেয়ার, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 2টা সেক্টর রেখেছি, একটা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা আর একটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধির আইডিয়া। তো শিক্ষকদের এই সক্ষমতা বৃদ্ধিটা হচ্ছে শিক্ষকদের আর কি। তো এক্ষেত্রে আমরা হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মধ্যে কয়েকটা সেক্টর রেখেছি, ব্যবহারিক ক্লাস, তারপর লেসন প্ল্যান, তারপর ছোট ছোট বিভিন্ন কার্যক্রম রেখেছি যেটা স্টুডেন্টদের জন্য খুবই আর কি হেল্পফুল হবে। তো ব্যবহারিক ক্লাসের মধ্যে আমরা কয়েকটা প্রদর্শনী রেখেছি আমাদের। এখানে আছে অক্সিজেন ছাড়া কিভাবে আগুন জ্বলে না সেই পরীক্ষাটা আছে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের হচ্ছে একটা পরীক্ষা, আর হচ্ছে আমরা পেছনে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ব্যানার আছে, এখানে লেখা আছে হোয়াট উই ওয়ান্ট টু নো। এখানে হচ্ছে স্টুডেন্টরা ক্লাসের বাইরে অনেক সময় আছে যে ক্লাসে যে প্রশ্নটা আর কি তারা করতে চায় সেটা ক্লাসের যে টাইম আছে সেই টাইমের মধ্যে আর কি করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সিস্টেমটা রেখেছি যাতে হচ্ছে তারা ক্লাসের বাইরেও যদি কোনো কোশ্চেন করতে চায়, যেমন সাবজেক্ট ওয়াইজ বাংলা, ইংরেজি, তারপর তাদের সাবজেক্ট ওয়াইজ যদি কোনো কোশ্চেন করতে চায়, তো সেই ক্ষেত্রে তারা ছোট চিরকুট লিখে কোশ্চেনটা এইখানে আর কি ফেলে রেখে যেতে পারে। আমরা এখানে একটি নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আধুনিক বাড়ির গ্রাম তৈরি করেছি। আমরা এই গ্রামে সোলার প্যানেল ব্যবহার করে আমরা বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে আমরা বিদ্যুৎ সরবরাহ করে আমরা গবাদি পশুপালনের জন্য আমরা একটা খামার করেছি, এবং এই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা এই বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে আমরা পুকুরের খাদ্য হিসাবে এই জৈব সারগুলো পুকুরের খাদ্য হিসাবে আমরা পুকুরে ব্যবহার করে থাকি, যেটা আমাদের জন্য সাশ্রয়কর এবং আমাদের জন্য সাধ্যের ভিতরে থাকে। সেই খাদ্য আমরা পুকুরে মাছেরকে যখন জৈব বর্জ্য পদার্থগুলো ওইখানে দেই, প্লাঙ্কটন তৈরির মাধ্যমে আমাদের মাছের জৈব খাদ্য হিসাবে পরিণত হয়। সেই খাদ্য খেয়ে মাছ আমাদের স্বল্প সময়ের মধ্যে এবং মানসম্পন্ন আমরা এই মাছ সরবরাহ করতে পারি। এবং আমাদের পাশে একটি বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে আমরা এই বিদ্যুৎ ব্যবহার করে বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে থাকি। আমরা আমাদের গ্রাম, আমি আশা করি দেশের সকলেই যদি আমাদের মতো এরকম করে এই বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, দেশের এবং সমাজের বা সকলের উত্তর বৃদ্ধি কামনা করছি এবং এই দেশের মঙ্গল হবে। ওনাদের মাঝে ওনাদের যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো আমরা ডিসেমিনেট করার জন্য এই প্রোগ্রামটা করছি। এবং এই প্রোগ্রামে আমরা আমাদের যে টিচার যারা আছেন ওনাদের যে বেস্ট প্র্যাকটিসেসগুলো আছে সেগুলো আমরা অন্যান্য টিচার যারা আছেন অন্যান্য ইনস্টিটিউশনে সেগুলো আমরা ডিসেমিনেট করার জন্য এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের টিচাররা জানতে পারবে যে টিচিং মেথোডোলজিস, ওনারা যেটা বেস্ট টিচিং মেথোডোলজিস ব্যবহার করছেন, তারপর সে স্কুল ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ইনভলভমেন্ট করে রাখা, এবং হচ্ছে যে ওনাদের যে স্টুডেন্ট এঙ্গেজমেন্টের এই বিষয়ে ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং টিচিং এইডসে ব্যবহারের বিষয়গুলো আলোকপাত করে স্যারেরা ওনাদের বেস্ট আইডিয়া শেয়ার করবেন। এবং এর মাধ্যমে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে, যার মাধ্যমে আমাদের অত্র এলাকার শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন বাস্তবায়ন করার জন্য এই প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।